বাপরে বাপ, এত ঝাল কেন? এইটার নাম মরিচ পিঠা, ঝাল তো লাগবেই। এমন ব্যাগ কিলে ঝাল বাপের জন্মেও খাইনি। গরম গরম খাইতাছো তাই বেশি ঝাল লাগতেছে। তোমারই তো তারা বেশি। একটু সময় নিয়ে মনে করে জুড়াই জুড়াই খাইতাম। ইস, মা গরম গরম পিঠা বাজতেছে, তার চোখ ফাঁকি দিয়া তোমার জন্য করা পিঠা আনছি। আমারে না দেখলে আবার খুঁজবো। আল্লাহ রে, কবে যে তোমাকে বাড়িতে বইসা জামাই আদর পিঠা খাবো। খাইবা খাইবা, যেদিন ঢাক ঢোল পিঠা আমার ঘরে তুলে নিবা ওই দিন। আমি বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, যদি খালি একবার যাইবার পারি। তোমার আর আমার বিয়া কেউ ঠেকাইতে পারবো না। তুমি তো অনেকদিন ধরে এটা কইতাছো, কিন্তু কাজের কাজ কিছুই হইতাছে না। আমার কিন্তু বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আইতাছে। আমার উপর বিশ্বাস রাখো, আল্লাহ যদি চায় এই বছরই আমি বিদেশ যাব। হইছে, এখন যাই, মায় আমার আবার খুঁজবো। দেরি হইতাছে, এখন যাই। পরে যাও, কিন্তু কই যাইতেছো? আরে শুনো না, আরে আরে দাঁড়াও না। আরে যাই। এই লতাই, শোনো, তাহলে পুকুর পাড়ে বিকেলে আইসো। কি রে বাপ, ঘুমাস নাই? ঘুমাইতেছিল না মা, তুমি ঘুমাও নাই কে? আমি ঘুমামনি। সারাদিন তুই যা ব্যস্ত থাকস, মন খুলে যে দুইটা কথা কমো তার কোনো উপায় নাই। কি যে কও মা, কি কবা কও তো? গেছিলাম কি, তোর বাপ বাইচা থাকলে আমার এত চিন্তা করন লাগতো না। এখন তোরা বড় হইছস, বিয়ার শাদির ব্যাপার, তগলোকে এই কথা কম। তুমি মুরব্বী মানুষ, তুমি যা কইবা তাই হইব। ও বাবা, আমি গেছিলাম কি, নাসরিনটা দিনে দিনে মাসাল্লাহ ডাঙ্গর হয়ে যাইতেছে। ওর তো একটা বিয়ার শাদি দেওয়ান লাগে নাকি। আমি চাই বাপ, তুই থাকতে থাকতে ওর বিয়াটা দেয়া যা। তোর কি মত? আমার মত মা, তুমি যা কইবা তাই তো আমার মত। তুমি যেটা সিদ্ধান্ত দিবা তাই। ভাবছিলাম তোর বিয়াটাই আগে দিব, কিন্তু পরে ভাবলাম যে এই ঘিঞ্চি বাড়ির মধ্যে নতুন বউলে থাকবি কেমনি। ও বাপ, ওই যে মাঠের কোনায় যে জমিটা কিনছস, ওই জমিতে তোর বাড়ির কাম আরম্ভ করে দে। হাজারো বিদেশে থাকছো, ওইখানে কত সুযোগ সুবিধা। এইখানে একটু খোলামেলা না হইলে কেমনে থাকবি ক? তারপরে নতুন বউ আইতেছে, হ্যাঁ এবার কি মনে করবো? ও ভাইজান, বাবলুরে নিয়ে কিছু ভাবছিলা? কতবার কইছি পুষ্টি